তুমি যে ধর্মে দেবীর মর্যাদা পাও, পৃথিবীতে অন্য কোন ধর্ম নেই যে নারী মূর্তি তৈরি করে পূজা করে। এই বাবা আছে নাকি? শ্যামল বাবা এই আছে? এখানে আমার অনেক মুসলমান বাবা আছে। পৃথিবীতে অন্য কোন ধর্ম আছে যে কোন নারী মূর্তি পূজা করে? একটা ধর্ম আছে, সেটা হচ্ছে সনাতন। তাহলে যে ধর্মের নারীকে দেবী রূপে পূজা করা হয়, সেই ধর্মের নারী যদি ধর্মান্তরিত হয়, কি পতিতা নয়? পতিতের চেয়ে খারাপ। তো পতিতাবৃত্ত জীবনের চেয়ে দেবী হয়ে বেঁচে থাকবে যদি সনাতন ধর্মে থাকো। যদি সনাতনকে ভালোবাসতে পারো তুমি দেবী, আর না হলে তুমি বেবিচারিণী পতিতা হবে। তাহলে এটা তুমি নিজে বিবেচনা করো, তুমি পতিতা হবে না দেবী হবে, এটা তোমাদের প্রতি দাবি। এজন্য সাবধান, কোন ফেসবুকে 4 দিন ইটিং পিটিং ফিটিং মাইরে যেন ধর্মান্তরিত নেওয়া হয়। এই ফেসবুককে মোবাইল ব্যবহার করবেন না জেনেন বোঝো না পিড়িতে, পিড়িতে মস্ত হবে জেনে শুনে। আমি কথা দিচ্ছি, এই বাংলার বুকে অন্য কোন গুরুদেব না হলেও, আমি গুরুদেব বৈষ্ণব কিছুই নয়, আমি শুধু একটা জঘন্যতম নরকের কীট। তবে আমি কথা দিয়ে যাচ্ছি, যদি কোনো ছেলে মেয়ে উপযুক্ত বয়স আর উপযুক্ত পাত্র পাত্রী হয়, ছেলে আর ব্রাহ্মণের মেয়েও হয়, যদি তারা উভয় চলে আসে, তার মা বাবা মেনে না নিলে আমি নেব, কথা দিলাম। তবুও নিজে ধর্মান্তরিত হওয়া যাবে? তবু ধর্মান্তরিত হওয়া যাবে? মনে থাকবে তো? কি আপনাদের এই ডান্স আর গান বাদ দিয়ে আমি কথা বলছি, কষ্ট হচ্ছে নাকি? এই গভীর রজনীতে প্রায় 1টা বেজে গেল, এখনো না খাওয়া পেটে কিছু কপালে জোটে নাই, তো তারপরেও চিল্লাচ্ছি। কারণ কি জানেন? যদিও সংসার না করে থাকি, আমি মনে মনে ভাবি, যদি এই ছেলেটা আমার সন্তান হতো, ও যদি খারাপ করতে যেত, তাহলে তো কষ্টটা আমারও হতো। আমার হতো না? আজ কি জানেন, যখন দেখতে পাই আমার সনাতনী মায়ের বুকটা খালি হয়ে গেছে, মা সন্তানের লাশটাকে বুকে নিয়ে কাঁদছে, যখন দেখতে পাই বাবা তার মেয়েকে ধর্ষণ করছে বিধায় বাবা কাঁদছে মুখটাকে আড়ালে লুকিয়ে, তখন মনে ভাবি ওই সন্তানটা তো আমারও হতে পারত। হে সনাতনী জাতি, যদি তোমার গায়ে যদি তোমার পিতার রক্ত থেকে থাকে, তুমি এগুলো কি করে সহ্য করো? কেন তুমি মুখ খুলছ না? কেন মুখ খুলছ না? পথে নামছ না কেন? তাহলে আমি বলবো, যদি এর পরেও সনাতনীদের প্রতি অত্যাচার হয়, তাহলে যদি কোনো সনাতনী ঘরে বসে থাকে, যদি কোনো ব্রাহ্মণ ঘরে বসে থাকে, যদি কোনো বৈষ্ণব ঘরে বসে থাকে, যদি কোনো মতুয়া ঘরে বসে থাকে, বসবো ওগুলো শয়তান, ওগুলো মানুষের মধ্যেই নয়। এজন্য তাহলে শয়তানের সঙ্গ পরিত্যাগ করবেন, ওরা সাধু নয়। সাধু সে নিজের জীবন বাজি রেখে পরহিত রত ইতা, পরের হিতের জন্য যারা কাজ করবে তারাই সাধু।